দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভূগোলের টেস্ট এক্সাম সাজেশান 2024। আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভূগোলের প্রতিটি অধ্যায়ের শর্ট কোশ্চেন, বহু বিকল্পনীয় শর্ট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করে দেবো। অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আলোচনা করব। তোমরা যদি আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে শোনো তাহলে এবার টেস্ট এবং 2024-এর ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। অবশ্যই তোমরা 90%-এর ওপরে নাম্বার পাবে। যদি আজকের আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে তোমরা শোনো তাহলে অবশ্যই তোমরা ভূগোলে ভালো রেজাল্ট করতে পারবে। অধ্যায় ভিত্তিক কোশ্চেনে যাওয়ার আগে তোমরা নম্বর বিভাজনটা দেখে নাও। তোমাদের মোট 90 নম্বরে পরীক্ষা হবে এবং প্রত্যেক অধ্যায় থেকে কত নম্বর করে প্রশ্ন আসবে সেই নম্বর বিভাজনটা একটু দেখে নাও। আমি ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডিসকাস করছি না, কারণ এটা আলোচনা করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য তোমরা এটা ভালো করে দেখে নাও। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় প্রথমে আমরা জানব 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1 বা কোশ্চেন নাম্বারের মানগুলো থাকবে 1 নম্বর। 1-1 যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনীয় আলোড়ন এবং মহীভাবক আলোড়ন। এদের মধ্যে যেইটা ঠিক তোমরা সেইটা অবশ্যই লিখে রাখবে খাতায়। 1-2 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ, অবরোহণ, আবহবিকার এবং অগ্নিভবন প্রক্রিয়া। 1-3 যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো আরোহণ, অগ্নুদ্গম, সঞ্চয়কার্য এবং অবরোহণ। 1-4 শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি-আকৃতি উপত্যকা, মন্থকূপ, ধাত। বারবার বলছি, যেই উত্তরটা ঠিক হবে সেই উত্তরটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে বা রাইট চিহ্ন দেবে। 1-5 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের ও মোহনায়, হুয়াংহোর, সিন্ধু নদের এবং মিসিসিপি মিসৌরির মোহনায়। অর্থাৎ কোন নদীর মোহনায় সৃষ্টি হয়েছে। 1-6 পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় পিরামিড চূড়ার উপস্থিতিতে, ক্রেভাসের উপস্থিতিতে, রসেমশানের উপস্থিতিতে, এস্কারের উপস্থিতিতে। 1-7 হিমবাহ সৃষ্ট হ্রদ হলো করিহ্রদ, প্লায়াহ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং উপহ্রদ। 1-8 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়। ইয়ারদাং, জুইগেন, বালিয়ারি, ইনসেলবার্চ। 1-9 সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস, বোলসন, ধাত, তাল। যেইটা উত্তর ঠিক হবে সেইটা তোমরা রাইট চিহ্ন বসে রাখবে। প্রথম অধ্যায়ে এই 9টি বহু বিকল্পনীয় কোশ্চেনগুলি ভালো করে দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর মানও রয়েছে 1। 2-1 নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? 2-2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? 2-3 হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে? 2-4 বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। 3 নাম্বার শূন্যস্থান পূরণ করো। মান 1। 3-1 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে। 3-2 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। 3-3 ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। 3-4 হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। 3-5 হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। এই 5টি শূন্যস্থান পূরণ ভালো করে দেখে রাখবে। এছাড়া এই অধ্যায়ে শুদ্ধ অশুদ্ধ এবং ডান দিক এবং বাম দিক আমি আলোচনা করলাম না, কারণ এইগুলোর মধ্যে থেকেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। 4 সংক্ষিপ্ত প্রশ্ন, মান 2। 4-1 অগ্নিভবন কাকে বলে বা টিকা লেখো অগ্নিভবন। 4-2
টিকা লেখো প্লাবনভূমি। 4-3 টিকা লেখো স্বাভাবিক বাঁধ বা স্বাভাবিক বাঁধ বলতে কি বোঝো। কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসতে পারে, তোমরা এটা দেখে রাখবে। 4-4 পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়েছে বা সৃষ্টি হয়। 4-5 টিকা লেখো হিমপ্রাচীর। 4-6 টিকা লেখো ঝুলন্ত উপত্যকা। এই 6টি 2 নম্বর কোশ্চেন ভালো করে তোমরা দেখে রাখবে। 5 নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, মান 3, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান রয়েছে 3 নম্বর। 5-1 কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে। 5-2 নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠেছে তা ব্যাখ্যা করো। 5-3 হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন। 5-4 গ্রাবরেখা কিভাবে সৃষ্টি হয়, চিত্রসহ অবশ্যই তোমরা দেবে। 5-5 ইয়ারদাং ও জুইগেনের মধ্যে পার্থক্য লেখো। 5-6 মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের 2টি শর্ত লেখো বা 2টি নিয়ন্ত্রক লেখো। এছাড়া এই অধ্যায় থেকে তোমরা কিছু পার্থক্য করে রাখতে পারো, যেমন রসেমতানে ও ড্রামলিন, অবরোহণ আরোহণ প্রভৃতি। 6 নম্বর রচনাধর্মী প্রশ্ন, মান 5। 6-1 নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। 6-2 হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 6-3 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। 6-4 বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বিবরণ দাও। 6-5 শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো বা গঠিত ভূমিরূপ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি যদি তোমরা রেডি করো, তাহলে এখান থেকেই অবশ্যই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং তোমাদের 2024-এর ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি আমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। 1-1 বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ 0.033%, 3.3%, 0.3% এবং 1.03%। 1-2 হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন, হিলিয়াম স্তর, পারমাণবিক স্তর এবং আণবিক নাইট্রোজেন স্তর। এদের মধ্যে যেই উত্তরটি সঠিক মনে হবে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। 1-3 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় পদার্থ কোন স্তরে, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। 1-4 বার্ষিক উষ্ণতার প্রসারে সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু এবং স্টেপ জলবায়ু। 1-5 মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, সাইক্লোন, টুইস্টার, টাইফুন, হ্যারিকেন। কোনটি হবে সেই উত্তরটা অবশ্যই তোমরা লিখবে। 1-6 অশ্ব অক্ষাংশে অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মেরু উচ্চচাপ বলয়। 1-7 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো থার্মোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার এবং ব্যারোমিটার। এই 7টি বহু বিকল্পনীয় কোশ্চেনগুলি ভালো করে দেখে রাখবে। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। 2-1 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। 2-2 বায়ুর চাপ মাপার একক কী। 2-3 বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। 2-4 পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। মান 1। 3-1 বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। 3-2 বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়। 3-3 জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে। 3-4 কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে
স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। 3-5 শীতকালে শিল্পাঞ্চলে জলবাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। 4 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, মান 2। 4-1 ওজন গহ্বর কি? 4-2 অ্যালবেডো কি? 4-3 বৈপরীত্য উষ্ণতা কি বা বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো? 4-4 চিনুক কি? 4-5 সমচাপ রেখা বলতে কি বোঝো? 4-6 ITCZ কি? 4-7 আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো? 4-8 বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? 4-9 অধঃক্ষেপণ বলতে কি বোঝো বা টিকা লেখো অধঃক্ষেপণ। 5 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন, মান 3। 5-1 টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন বা বলে কেন? 5-2 ওজোন স্তর বিনাশের কারণগুলি লেখো। 5-3 ফেরেলের সূত্রটি লেখো বা ফেরেলের সূত্র কি? 5-4 ঘূর্ণপাত ও প্রতিবক ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। 5-5 সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 5-6 টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত। 6 দাগে রচনাধর্মী প্রশ্ন, মান 5। 6-1 উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য উল্লেখ করো বা বর্ণনা করো। 6-2 বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। 6-3 ভূপৃষ্ঠের বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। 6-4 পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা করো। 6-5 বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি বৃষ্টিপাত বর্ণনা করো। তোমাদের বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি দিলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই রেডি করে রাখবে, কারণ এখান থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষায় কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। 1-1 সমুদ্র স্রোত নির্ভর করে বায়ুপ্রবাহ, মগ্নচড়া, পৃথিবীর পরিক্রমণ এবং সবকটি প্রযোজ্য। কোনটা হবে সেইটা তোমাদের রাইট চিহ্ন দিতে হবে বা সেটা লিখতে হবে। 1-2 জোয়ার ও ভাটার পর থেকে স্থায়িত্বকাল প্রায় 2 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা এবং 8 ঘন্টা। 1-3 মরাকটাল হয় পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং পঞ্চমী তিথিতে। 1-4 মরাকটালের সময় চন্দ্র ও সূর্যের পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে: 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি। 1-5 প্রতিযোগ অবস্থানের সময় থাকে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী এবং পূর্ণিমা তিথিতে। 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। 2-1 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? 2-2 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? 2-3 কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয়? 3 নম্বর শূন্যস্থান পূরণ করো, মান 1। 3-1 সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 3-2 ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। 3-3 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 3-4 ভরাকটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে। 4 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, মান 2। 4-1 শৈবাল সাগর কি? 4-2 সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝো? 4-3 হিমশৈল বলতে কি বোঝো? 4-4 বান ডাকা কাকে বলে? 4-5 অ্যাপেজি ও পেরিজি বলতে কি বোঝো বা অ্যাপেজি এবং পেরিজির মধ্যে পার্থক্যটাও তোমরা ভালো করে রাখবে। 5 নাম্বার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, মান 3। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। 5-2 মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব লেখো। 5-3 মরাকটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন?
ছয়ের দাগে রচনাধর্মী প্রশ্ন, মান 5। 6-1 পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 6-2 চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 6-3 জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। বাড়িমণ্ডল থেকে এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে। 4 নম্বর অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। 1-1 একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো সবজির খোসা, সাবান জল, খাবারের প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ। 1-2 বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণ হ্রাস, সবগুলির প্রযোজ্য। 1-3 একটি পুনর্নবীকরণযোগ্য বজ্র হলো ব্যবহৃত সিরিঞ্জ, ফ্লাই অ্যাশ, আণবিক ভস্ম, অক্সাইড গ্যাস। 1-4 নিম্নলিখিত কোন বজ্র পদার্থ জৈব অভঙ্গুর বজ্র? প্লাস্টিক বজ্র, কৃত্রিম রবার বজ্র, অ্যালুমিনিয়াম পাত, সবকটি প্রযোজ্য। এগুলির মধ্যে যেগুলো ঠিক হবে সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। 1-5 যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিশ্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপক, স্ক্যাবার, আস্তরণযুক্ত অ্যালুমিনা। এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 1। 2-1 প্লাস্টিক কোন ধরনের বজ্র? 2-2 একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো। 2-3 গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? 3 দাগে শূন্যস্থান পূরণ করো, মান 1। 3-1 বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র। 3-2 বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র। 3-3 3R কথার পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল এবং ড্যাশ। 3-4 যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে। 4 দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, মান 2। 4-1 ইউট্রোফিকেশান বলতে কী বোঝো? বা টিকা লেখো ইউট্রোফিকেশান। 4-2 ই বজ্র বা ই ওয়েস্ট বা বৈদ্যুতিন বজ্র বলতে কী বোঝো? 4-3 বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? 4-4 তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো? 4-5 বজ্রের পৃথকীকরণ কিভাবে করা হয়? 5 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, মান 3। 5-1 দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। 5-2 বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? 5-3 জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। 5-4 গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 5-5 বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়? তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে প্রত্যেকটি অধ্যায়ের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই ওই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি রেডি করে রাখবে, কারণ এর মধ্য থেকেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আঞ্চলিক ভূগোল ভারত বা 5 নম্বর অধ্যায় ভারত। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। 1-1 নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ। 1-2 ভারতের নবীনতম রাজ্যের নাম কি? উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। 1-3 শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাঙ্গর, ভাবর, বেট। 1-4 ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ, ভীমতাল, ডাল হ্রদ, লোকটাক হ্রদ। 1-5 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ, জলাশয়, খাল, ফোয়ারা। 1-6 ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে কালো মাটি, পলি মাটি, ল্যাটেরাইট মাটি, লাল মাটি। 1-7 একটি জায়িদ শস্যের উদাহরণ দাও। বাদাম, আউশ ধান, গম, বোরো ধান। 1-8 ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? জোরহাটে, বেঙ্গালুরুতে, চিকমাগালুরে,
কোয়েম্বাটুরে। 1-9 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেম, জামশেদপুরে, দুর্গাপুরে, ভিলাইয়ে। 1-10 মহানগরের ন্যূনতম লোক সংখ্যা হলো 1 লক্ষের বেশি, 10,000, 5,000, 10 লক্ষের বেশি। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 2-1 নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতের নাম কি? 2-2 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? 2-3 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? 2-4 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? 2-5 ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? 2-6 ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 2-7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 2-8 ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। মান 1। 3-1 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ। 3-2 ভারতের যোগ জলপ্রপাতটি ড্যাশ নদীর উপর অবস্থিত। 3-3 ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 3-4 উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে ড্যাশ বলে। 3-5 গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। 3-6 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 4-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন। মান 2। 4-1 দুন বলতে কী বোঝো? 4-2 কচ্ছরণ কি? 4-3 তাল কি? 4-4 মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? 4-5 পশ্চিমী ঝঞ্ঝা কি বা টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। 4-6 উদাহরণসহ অর্থকালী ফসলের সংজ্ঞা দাও। 4-7 জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো? 4-8 মিলেট বলতে কী বোঝো? 4-9 অনুসারী শিল্প কি? 4-10 টিকা লেখো ইঞ্জিনিয়ারিং শিল্প। 4-11 সোনালী চতুর্ভুজ কাকে বলে? 4-12 বন্দরের পশ্চাৎভূমি বলতে কী বোঝো? 4-13 উত্তর দক্ষিণ করিডোর কি? 5-এর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। মান 3। 5-1 পার্থক্য লেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূল, মালনাদ ও ময়দান, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, ভাঙ্গর ও খাদার, খারিফ শস্য ও রবি শস্য। এই যে 4-5টি পার্থক্য দিয়েছে, এই পার্থক্যগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে। 5-2 ভারতের পশ্চিমী বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 5-3 করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এই উক্তিটি ব্যাখ্যা করো। 5-4 ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। 5-5 গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। 5-6 সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 5-7 দুর্গাপুরকে কেন ভারতের রুট বলা হয়? 6 দাগে রচনাধর্মী প্রশ্ন। মান 5। 6-1 পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। 6-2 ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি বর্ণনা দাও। 6-3 ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 6-4 ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 6-5 ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। 6-6 ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন? 6-7 পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 6-8 ভারতে বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেইটা তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে। ভারত থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি অবশ্যই তোমরা রেডি করে রাখবে, কারণ এখান থেকেই তোমরা কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং 2024-এর ফাইনাল পরীক্ষার কোশ্চেন অবশ্যই কমন পাবে। 6 নম্বর অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 1 নম্বর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। মান 1। 1-1 ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1567 সালে, 1767 সালে, 1667 সালে এবং 1867 সালে। 1-2 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, ল্যান্ডস্যাট, স্পট,
এবং স্টেশন। 1-3 ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি, কালো, লাল এবং নীল। 2-এর দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। মান 1। 2-1 ইসরোর পুরো নাম কি? 2-2 নাসার পুরো অর্থ কি? 2-3 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? 2-4 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? 2-5 উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? 3-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন। মান 2। 3-1 দূরসংবেদন বা রিমোট সেন্সিং কি? 3-2 জিও স্টেশনারি উপগ্রহ কি? 3-3 সেন্সর বলতে কী বোঝো? 3-4 ইনসার্ট কি? 3-5 টপোসিটের সূচক সংখ্যা বলতে কী বোঝো? 4-এর দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন। মান 3। 4-1 উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব উল্লেখ করো। 4-2 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। 4-3 ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। 4-4 উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4-5 স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো 2 ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 4টি বৈশিষ্ট্য লেখো। সর্বশেষ ম্যাপ পয়েন্টিং। তোমাদের ভারতের অধ্যায় থেকে 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকবে। ভারতের নদ নদী, ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, কৃষিকাজ, শিল্প, পরিবহন ব্যবস্থা, এই সমস্ত থেকে 10 নম্বরে 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে। কোনো অথবা বা অর থাকবে না, এই 10টিই করতে হবে। আমি তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং ক্লাস আলোচনা করে দিয়েছি এবং ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওই ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাসটা যদি দেখে নাও, তাহলে ওখান থেকেই কিন্তু তোমরা 10টি ম্যাপ পয়েন্টিং অবশ্যই কমন পেয়ে যাবে। অবশ্যই ওই ভূগোলের ম্যাপের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের ভূগোলের সমস্ত অধ্যায়ের শর্ট কোশ্চেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম।